সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর 5.1 মান নির্ণয় 30 থেকে 30 নম্বর। এখানে দেওয়া আছে a + b = 5 এবং ab = 12 হলে দেখাও যে a² + b² মান 1। তো আমরা লিখবো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। 30 নম্বরে দেওয়া আছে a + b = 5, a + b হলো 5, ab = 12। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, মানে অর্থাৎ বাম পক্ষ a² + b², a² + b² আছে। আমরা জানি a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2ab। আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে হিসাবে সুবিধার্থে। তো আমরা a + b এর মান এখানে দেওয়া আছে 5, তারপরে a² - 2 × ab এর মান দেওয়া আছে 12। তাহলে 5 এর উপরে স্কোয়ার অর্থাৎ 5 আমাদের দুইবার গুণ করতে হবে। 5 গুণ করলে হচ্ছে আমাদের 25, -12 দুগুণ গুণ করছে হচ্ছে 24। তো ফলাফল আমাদের 1 বের হলো। প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের রাইট সাইড 1 বের করতে হবে, সরি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান বের করতে হবে। ওখানে রাইট সাইডের মানে 1 দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইডের মানও 1 বের করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এটা লিখবো শেষে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা আলোচনা করব 31 নং সমাধান নিয়ে। 31 নং সমাধানে দেওয়া আছে x + 1/x এর মান হচ্ছে আমাদের 5। 31 নং সমাধানে এটা দেওয়া আছে। তো আমরা লিখব 31 নং সমাধান দেওয়া আছে x + 1/x সমান আমাদের হচ্ছে 5। তো বা এখন যদি আমরা x + 1/x এর মান 5 দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে প্লাস, আমরা x - 1/x হোল² সমান অর্থাৎ a - b² অনুসিদ্ধান্ত লিখতে পারি a + b² - 4ab 4a × b। তখন আমাদের ax বাদ যায়, বা x - 1/x হোল² সমান x + 1/x এর মানে এখানে 5 দেওয়া আছে, তার উপরে a² - 4। সুতরাং x বাদ দেব, x - 1/x হোল² সমান 5 × 5 = 25। 25 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে সুতরাং x - 1/x হোল² সমান হচ্ছে আমাদের 21। অর্থাৎ এখানে x + 1/x দেওয়া আছে, আমরা x - 1/x এর মান বের করব। তো আমরা x - 1/x হোল² মান বের করলাম 21। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, বাম পক্ষ আছে x² - 1/x², তার উপরে হোল²। এখন আমরা বের করব ভেতরের স্কোয়ারের মান, a² - b² সূত্র এখানে পড়ি আছে। যদি আমরা এভাবে লিখি x তার উপরে a² - 1/x তার উপরে a² দ্বিতীয় বন্ধনী ক্লোজ করি, তারপরে আমরা a² দিলাম। এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a² - b² সূত্র পড়ে। তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে a বলতে আমাদের x + 1/x × x - 1/x, এটা আমাদের এই ভেতরের স্কোয়ারের সূত্র পড়লো। আর দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিয়ে আমরা উপরে যে স্কোয়ারটা দেওয়া আছে আমরা এটা দেব। এখন এই স্কোয়ারটা আমাদের x + 1/x এর উপরেও আছে, x - 1/x এর উপরেও আছে, সেটা আমরা আলাদা করে লিখি x + 1/x হোল² × x - 1/x হোল²। এখন x + 1/x এর মান আমাদের দেওয়া আছে 5, আমরা সেটা বসাবো। আবার x - 1/x হোল² মান বের করছি আমরা হচ্ছে 21। তাহলে এটা হচ্ছে 5 তার উপরে স্কোয়ার গুণন, এটার মান হচ্ছে আমাদের x - 1/x হোল² মান হচ্ছে আমাদের 21। তাহলে 5 × 5 = 25 গুণন 21। তাহলে 25 আর 21 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল বের হয় 525। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা শেষে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই সমস্যাটি আমরা আরও একভাবে সমাধান করতে পারি, বিকল্প। সেটা আমরা লিখব 31-এর দেওয়া আছে x + 1/x সমান হচ্ছে 5। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড আছে x² - 1/x², তার উপরে হোল² দেওয়া আছে। তো আমরা সূত্র নেব
এম, এটাকে এ ধরবো, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তখন এটা কাটা যায়, বাকি থাকলো আমাদের হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তারপরে হোল স্কোয়ার মাইনাস 4, এটা আমাদের থাকলো। তো এখন আমরা ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার লিখতে পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা উপরে যে স্কোয়ারটা আছে দেবো -4 লিখবো। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে আমাদের 5, তারপরে এ স্কোয়ার মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপরে এই স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে থাকে আমাদের 5 5 গুণ করলে হয় 25 -2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4। তাহলে 25 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে থাকে 23 লিখবো, তারপরে এ স্কোয়ার মাইনাস 4। 23 গুণ করলে 529 মাইনাস 4। 529 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে অবশিষ্ট থাকে আমাদের 525। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 32 নং সমাধান নিয়ে। 32 নং সমাধানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা সেটা অবশ্যই লিখব। দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 8, a মাইনাস বি সমান হচ্ছে 4। তো প্রদত্ত রাশি হচ্ছে এবি। তো আমরা এবি সূত্র জানি, এবি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন a প্লাস বির মান হচ্ছে আমাদের 8/2 তার উপরে a স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে 4 নিচে 2 তার উপরে স্কোয়ার। আমরা যদি 2 দ্বারা 8কে ভাগ করি 4 তার উপরে স্কোয়ার মাইনাস 2 দ্বারা যদি 4কে ভাগ করি 2 তার উপরে স্কোয়ার। তাহলে 4 4 16 মাইনাস 2 দুগুণে 4, তাহলে অবশিষ্ট থাকলো আমাদের 12। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 33 নং সমাধান নিয়ে। 33 নং সমাধানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 10 প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তো আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস আছে 5xy। বাকি যেটা আছে আমরা সেটা লিখলাম। এখন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের, তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়াই তারপরে স্কোয়ার। এখন এই যে প্লাস মাইনাসে আমাদের হচ্ছে মাইনাস 5টা এক্স ওয়াই থেকে যদি আমরা 2টা এক্স ওয়াই বাদ দিই তাহলে থাকে 3টা এক্স ওয়াই, 3xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 7 তারপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে 7 7 49 যোগ 3 10 30, তাহলে আমাদের উত্তর আসতেছে 79। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সমস্যাটি আমরা আরও একভাবে সমাধান করতে পারি, সেটা দেখা হলো, সেটা হচ্ছে 33 বিকল্প। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান হচ্ছে 10, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তো আমরা প্রথম দুইটা রাশি ঠিক রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক রাখলাম। পরেরটা আমরা 5xy ভাঙে যদি লিখি 2xy প্লাস 3xy। তাহলে আমরা যদি এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তারপরে হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 7 তারপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু xy এর মান হচ্ছে 10। তাহলে 7 7 49 যোগ 3 10 30, তাহলে 49 আর 30 হচ্ছে আমাদের 79। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা সেই সূত্রটা লিখবো, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তারপরে হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা যদি সেটা লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে
এখানে এম স্কোয়ার বাদ যায়, অবশিষ্ট থাকে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 2। তো আমরা যদি ভেতরের স্কোয়ারটা ভেঙে লিখি, অর্থাৎ এমন করে যদি লিখি এম স্কোয়ার প্লাস 1/m তার উপরে স্কোয়ার দ্বিতীয় বন্ধনী তার উপরে স্কোয়ারটা দিলাম -2, অর্থাৎ ভেতরের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি আমরা লিখি তখন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -2ab, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা উপরে যে স্কোয়ারটা এটা দিলাম -2 দিলাম। তাহলে m প্লাস এম কাটা যায়, অবশিষ্ট থাকে m প্লাস 1/m হোল স্কোয়ার -2 দ্বিতীয় বন্ধনী উপরে যে স্কোয়ার দেওয়া আছে -2। তাহলে m প্লাস 1/m এর মান দেওয়া আছে আমাদের 2, তার উপরে স্কোয়ার -2 দ্বিতীয় বন্ধনী দিলাম তার উপরে যে স্কোয়ার -2। তারপর আমাদের এখানে হচ্ছে 2 দুগুণে 4 -2 তারপরে স্কোয়ার -2। তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে তখন অবশিষ্ট থাকে আমাদের 2, তার উপরে এই স্কোয়ার মাইনাস থাকে 2, 2 দুগুণে হয় 4 -2 সমান অবশিষ্ট থাকে 2, অর্থাৎ আমাদেরকে m⁴ প্লাস 1/m⁴ সমান 2 প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন লিখতে পারি, লিখবো এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই সমস্যাটি আমরা আরও এক বিকল্প সমাধান করতে পারি, সেটা হচ্ছে এই সমস্যাটি আমরা আরও এক পদ্ধতিতে সমাধান করতে পারি, সেটা আমরা করব 34 নম্বর সমাধান। বিকল্প দেওয়া আছে m প্লাস 1/m সমান হচ্ছে 2। আমরা লিখব বা m প্লাস 1/m তার উপরে স্কোয়ার সমান 2 এর উপরে স্কোয়ার। তার মানে আমরা কি করলাম, এটা উভয় পক্ষকে বর্গ করে। তো উভয় পক্ষকে যখন বর্গ করি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2 দুগুণে 4। তখন এই m কাটা যায়, বাকি থাকলে বা m স্কোয়ার প্লাস 2 প্লাস 1/m স্কোয়ার সমান আমরা লিখবো 4, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 4 প্লাস 2 যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে -2, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মান বের হলো আমাদের আপাতত 2। যদি আমরা এটাকে পুনরায় বর্গ করি তখন দেখা যায় কি হয়, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তারপরে হোল স্কোয়ার সমান 2 তার উপরে স্কোয়ার। আমরা লিখবো এটা পুনরায় বর্গ করে। তাহলে যদি আমরা লিখি আবার একই সূত্র আমরা ফেলাবো, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2 দুগুণে 4। তো m স্কোয়ার কাটা যায়, বা এখানে থাকে m⁴ প্লাস 2 প্লাস 1/m⁴ সমান 4। তাহলে বা আমরা যদি সাজে লিখি m⁴ প্লাস 1/m⁴ সমান 4 এর 4 এর প্লাস 2 এখানে দেওয়া আছে, যদি পক্ষান্তর করি তাহলে আমাদের হচ্ছে -2। সুতরাং m⁴ প্লাস 1/m⁴ সমান আমাদের বের হচ্ছে 2। রাইট সাইড লিখতে পারি রাইট সাইড শুড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখব শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো।